গুড মর্নিং এভরিওয়ান, মিষ্টি দেবজানিস ব্লগে জানাই তোমাদেরকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। তো এখন বাজে দেখো সকাল 11:15 মতন। আর ছেলেকে কিন্তু আমি স্নান টান করে খাইয়ে দিয়ে রেডি করে পাঠিয়ে দিয়েছি স্কুলে, আর ওদিকে আমিও টিফিনটা করে নিলাম। আর এই যে দেখো তারপরে চলে এসেছি ঘরে বিছনা তুলতে। তো সকাল সকাল কিন্তু আমি বিছনাটা তুলেই ফেলি। তো আজকে যেহেতু ছেলে সকালে পড়া ছিল না, আজকে অনেকটা সময় ঘুমিয়েছে ও, আর আমিও ওই জন্য ওকে ডাকিনি, কারণ রোজ রোজ তো উঠেই পড়ে, পড়া থাকে। তো সেই জন্য ডাকিনি, অনেকক্ষণ ঘুমিয়েছে বলে বিছনাটা তোলা হয়নি। তো দেখো টান টান করে বিছনাটা কিন্তু ঝটপট করে গুছিয়ে নিলাম। আর এই যে ছোটো ঘরের বিছনাটাও গুছিয়ে নেব। এই ঘরে সন্ধ্যাবেলা মানে পড়ে, তো তারপর ওর বাবা ওখানে বসে কাজ করে, সেই জন্য বিছনাটা একটু এলোমেলো হয়ে থাকে। তো যাই হোক, দেখো এই ঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম। এবার আমি ঝটপট করে কিন্তু এই ঘর আর ওই ঘরটা ঝাড় দিয়ে নেবো। ঝাড় দিয়ে পরিষ্কার করে স্নান টান করে যাব হচ্ছে মন্দিরে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, তেল নুন কড়াই, প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুল। তো দেখতেই পেলে বন্ধুরা, ঘর দুয়ার বারান্দা সব কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘরটা মুছে নিয়েছি। এখন যাবো আমি স্নানে, এখন বাজে 1:10। এখন যাবো স্নানে, স্নান করে মন্দির দিয়ে পুজোটা করে এসে তারপরে আগের দিনের ভিডিওটা এডিট করে পোস্ট করবো। চলো বন্ধুরা, পরে আসছি। স্নান করে চলে এসেছি, চলো বন্ধুরা মন্দিরে যাবো, দেরি হয়ে যাচ্ছে, চলো। বাড়ির সব কাজ কমপ্লিট করে কিন্তু দেখো বন্ধুরা ছেলেকে চলে গেছিলাম আনতে। আর এই দেখো ছেলেকে নিয়ে চলে এসেছি বাড়িতে। আর আস্তে আস্তে স্কুলের সব গল্প করলো, কত গল্প, এই করেছি ওই করেছি, একসাথে শেয়ার করে টিফিন খেয়েছি। তো এইসব গল্প করতে করতে এলাম। আর এই যে দেখো এখন কিন্তু ওকে ফ্রেশ করবো, তার আগে দেখো দুষ্টুমি করছে। রোজ এসেই ওর শুরু হয়ে যায় কিছু না কিছু। তো দেখো এখন বলছে আমি এক্ষুনি খেলতে বেরোবো। আমি তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে খেলতে বেরো। হাতের নখগুলো দেখলো যে বড় হয়েছে, নখগুলো কেটে দিতে হবে, সেটাই দেখাচ্ছিলো। তো চলো বন্ধুরা, ওকে কিন্তু দেখো আমি খাইয়ে দিয়েছি। আর তারপর দেখো ও খাওয়ার পরে আমি খেতে বসে গেছি। চলো বন্ধুরা, পরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 6:05। আর আমি কিন্তু একটুখানি শুয়েছিলাম, উঠে ফ্রেশ হলাম, দেখো নাইটি চেঞ্জ করলাম, মন্দিরে যাবো তাই। আর ছেলে কিন্তু ঘুমায়নি, উপর ঘরে রয়েছে, দিদির ঘরে ড্রয়িং করছিল, বলে এখন আর ঘুমাবো না। ঠিক আছে, জোর করিনি, ড্রয়িং করে উপরে দিদির ঘরে গেছে। আর এখানে কিন্তু হচ্ছে বিশাল জোরে বৃষ্টি, বিশাল জোরে আওয়াজ হচ্ছে। তো চুলটা একটু আশ্রয় নিলাম, একটু ফ্রেশ হলাম, এখন যাব মন্দিরে। চলো সন্ধ্যেটা জেলে আসি, বাইরে বৃষ্টি হচ্ছে, তোমাদের দেখাই, চলো। দাঁড়াও একটু সিঁড়ি করে নিই, চলো। তো গরম তো পড়েছিল প্রচণ্ড, সেই জন্য আমি এবার কী করেছিলাম, এই যে মন্দিরে যে কাঁচের যে দরজাটা দেখছো, এটা কিন্তু আমি খুলে রেখেছিলাম। আর বৃষ্টি হওয়ার আগে দিয়েছে হাওয়া, আর সেই হাওয়াতে একটু ময়লা হয়ে গেছিলো, ওই ধুলো উড়ে এসছে। তো সেই জন্য দেখো মন্দিরটা আগে এসে পরিষ্কার করে নিলাম, তারপরে সন্ধ্যা দিলে ঠাকুরকে খাবার দিয়ে দিলাম। অনেকটা পরে তোমাদের সাথে দেখা করতে এলাম। তো সন্ধ্যাবেলা আর কোনো ভিডিও করা হয়নি, এখন কিন্তু রাত্রিবেলা। তো বন্ধুরা, আমাদের কিন্তু রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 10:35। আর এখন আমরা শুয়ে পড়বো, কিন্তু ওর বাবা এখনও কাজ করছে, ওর বাবা শুতে 2:30 বাজবে, অনেকটাই কাজ পেন্ডিং হয়ে রয়েছে। তো আমি আর ছেলে শুয়ে পড়ছি। আর এই দেখো আমি কিন্তু বাসন টাসন রাতের সব মেজে রেখেছি, এখানটা রেখে দিয়েছি, ঠিক আছে। আর এই যে সব পরিষ্কার করে রেখেছি এখানে, ঠিক আছে, সব পরিষ্কার করা। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সাথে থেকো। টাটা, আসছি নতুন ভিডিও নিয়ে।